বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই। বন্ধুরা, আজ আমরা জানবো বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা কে কোন জেলা থেকে এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সালমা খাতুন জন্মগ্রহণ করেন 1 অক্টোবর 1990 সালে খুলনা জেলায়। বাংলাদেশের প্রথিতযশা প্রমিলা ক্রিকেটার। মহিলাদের ক্রিকেটে তিনি ডান হাতে ব্যাটিং করে থাকেন, পাশাপাশি ডান হাতে অফ ব্রেক বোলিংও করে থাকেন। আয়েশা রহমান জন্মগ্রহণ করেন 14 জানুয়ারি 1984 সালে খুলনা জেলায়। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলে থাকেন। চামেলি বাংলাদেশের রাজশাহী জেলায় 1988 সালের 11 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো বোলার। ফারজানা হক পিঙ্কি বাংলাদেশের গাইবান্ধা জেলায় 1993 সালের 19 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় দলের একজন ডানহাতি ব্যাটসম্যান। সানজিদা বাংলাদেশের রংপুর জেলায় 1996 সালের 1 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন ডানহাতি ব্যাটসম্যান। জাহানারা বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলায় 1993 সালের 1 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। লতা বাংলাদেশের ঢাকায় 1993 সালের 16 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। রুমানা আহমেদ 29 মে 1991 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার। রুমানা বাংলাদেশের সেরা মহিলা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। শারমিন আক্তার সুপ্ত গাইবান্ধা জেলায় 1995 সালের 31 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। খাদিজা বাংলাদেশের বগুড়া জেলায় 1995 সালে 30 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। পান্না বাংলাদেশের রাজশাহী জেলায় 1989 সালের 11 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাটসম্যান। সাথীরা বাংলাদেশের লালমনিরহাট জেলায় 1990 সালে 30 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন ডানহাতি অফ ব্রেক বোলার এবং ডানহাতি ব্যাটসম্যান।